আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মুনিদীপা দেব। আজকের বিশেষ খবর হল 2070 সালের মধ্যে দেশে সম্পূর্ণভাবে সবুজ শক্তি ব্যবহারের লক্ষ্যে আরম্ভ করা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ। প্লাস্টিক প্রদূষণ রোধের বিষয়টিকে মূল বিষয়বস্তু হিসেবে গ্রহণ করে আসাম তথা বরাক উপত্যকাতেও আজ বিস্তারিত কার্যসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত, তবে এখনও ক্ষতিগ্রস্ত বহু লোক ত্রাণ শিবিরে। আগামীকাল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার শ্রীভূমি জেলা সফর এবং বরাক উপত্যকার 3 জেলাকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকারের আসামের 18টি জেলায় জাতীয় ভোজ্য তৈলবীজ পাম প্রকল্প রূপায়ণের কাজ আরম্ভ। এখন বিস্তারিত খবর। পরিবহন ব্যবস্থাকে স্বচ্ছ করে তোলার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা বহনক্ষম প্রচেষ্টার অধীনে ভারতীয় রেলওয়ে কার্বন নির্গমন শূন্য করে তোলার লক্ষ্যে প্রয়াস অব্যাহত রেখেছে বলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2070 সালের পূর্বে দেশকে কার্বন নির্গমন শূন্য করে তোলার জন্য নির্ধারণ করা পঞ্চামৃত লক্ষ্যের অধীনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে শ্রী বৈষ্ণব উল্লেখ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দেওয়ার সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী একথা উল্লেখ করেন। তিনি বলেন যে ভারতীয় রেলওয়ে বহুমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে শূন্য কার্বন নির্গমন লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রয়াস অব্যাহত রেখেছে। শ্রী বৈষ্ণব রেল বিভাগের এক্ষেত্রে গ্রহণ করা বিভিন্ন কৌশলের কথা উল্লেখ করে বলেন যে ভারতীয় রেল বহনক্ষম এবং পরিবেশ অনুকূল পরিবহন ব্যবস্থা প্রবর্তন করতে বদ্ধপরিকর। প্রসঙ্গত তিনি জানান যে গত বছর 700 কোটির অধিক যাত্রী রেল যুগে সফর করেছেন। জাতীয় পরিবহনের এই মাধ্যম শুধুমাত্র দেশের জীবন রেখা নয়, ভারতকে সবুজ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এটি একটি অন্যতম মূল চাবিকাঠি বলে তিনি উল্লেখ করেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবী ও প্রকৃতির সুরক্ষার জন্য ইতিবাচক পারিপার্শ্বিক কার্যসূচি গ্রহণের ক্ষেত্রে সমগ্র বিশ্বে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর 5ই জুনে এই দিবস পালন করা হয়। এবছরের বিশ্ব পরিবেশ দিবসের বিষয়বস্তু হচ্ছে প্লাস্টিক প্রদূষণ রোধ করা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সমগ্র দেশে গাছের চারা রোপণ কার্যসূচির আয়োজন করা হয়। আসামেও অটল শহর উজ্জীবিতকরণ এবং রূপান্তরকরণ অভিযান অর্থাৎ অমৃত ও জাতীয় শহর জীবিকা অভিযানের অধীনে কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি উপস্থিত ছিলেন। এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পেড় মা কে নাম কার্যসূচি রূপায়ণের জন্য জানানো আহ্বানের প্রতি সাড়া দিয়ে রাজ্য সরকার এক্ষেত্রে একটি পোর্টাল খুলেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে এই পোর্টালে সকলের নিজের মার নামে রোপণ করা গাছের চারার ফটো আপলোড করা যাবে। তিনি বলেন যে রাজ্য সরকার বনভূমি সুরক্ষার জন্য একটি নতুন পোর্টালও খুলেছে। এই পোর্টালের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইটের সহায়তায় যে কোনো স্থানে বন ধ্বংস করা কাজ শীঘ্র প্রত্যক্ষ করে ব্যবস্থা গ্রহণ করা যাবে। ড শর্মা এই অনুষ্ঠানে 3য় বন সুরক্ষা বাহিনীকে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র বিতরণ করেন। এর ফলে বন সুরক্ষার জন্য তারা স্বতন্ত্র ও শক্তিশালীভাবে কাজ করতে পারবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বন বিভাগকে 130টি বাহন প্রদান করেন। বরাক উপত্যকার 3 জেলায়ও আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে। কাছাড় জেলায়ও এই উপলক্ষে শিলচর পৌরসভার আঞ্চলিক পরীক্ষাগার ও বাস্তুকার প্রতিষ্ঠানের শিলচর শাখার উদ্যোগে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়। বিশ্বব্যাপী প্লাস্টিক প্রদূষণ বন্ধ করার শীর্ষক বিষয়ের উপর এক আলোচনাচক্রে বিভিন্ন বক্তা প্লাস্টিক প্রদূষণের ক্ষতিকারক প্রভাবের বিষয়ে আলোচনা করে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে কাছাড়ের আয়ুক্ত মৃদুল যাদব, উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ মঞ্জুল দেব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আঞ্চলিক কার্যবাহী বাস্তুকার অরবিন্দ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া এই দিবসের কার্যসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করা হয়। হাইলাকান্দি জেলায়ও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে জেলা আয়ুক্তের কার্যালয়ে গাছের চারা রোপণ করেন আয়ুক্ত NH গৌতম। এছাড়া হাইলাকান্দি বন সংমণ্ডলের ব্যবস্থাপনায় আদালত প্রাঙ্গণে সরকারি কার্যালয়, বিদ্যালয় তথা প্রকাশ্য স্থানে গাছের চারা রোপণ করা হয়। হাইলাকান্দির আদালত প্রাঙ্গণে জেলা আইন সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় আইনজীবীরা গাছের চারা রোপণ করেন। এছাড়া হাইলাকান্দির স্বেচ্ছাসেবী সংগঠন দ্য গ্রিনসের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে রচনা, কবিতা লেখা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বন আধিকারিক অখিল দত্ত এই দিবস উপলক্ষে বলেন,
প্ৰত্যেক বছৰ আমি বিশ্ব পৰিৱেশ দিৱস পালন কৰোঁ। ইয়াত আমাৰ গছপুলি বিতৰণ কৰা হয়, গছপুলি লগোৱা হয় বিভিন্ন পৰ্যায়ত বিভিন্ন শ্ৰেণীৰ লগত। আৰু আজি হাইলাকান্দিতো আমি ৰাতিপুৱাই আমাৰ ডিষ্ট্ৰিক্ট জুডিচিয়েল তৰফৰ পৰা ছাৰহঁতে লগালে, মেডামহঁতে লগালে। আমি এতিয়া ইয়াতে সেই কেম্পাছতে আছোঁ, কোৰ্ট কেম্পাছত। আৰু আমাৰ বিভিন্ন ৰেঞ্জ আৰু বিট আছে, ঘাৰমুৰাৰ পৰা 5 গ্ৰামলৈ 5টা ৰেঞ্জ 6টা বিট আছে। প্ৰত্যেকতে মানে কালচাৰেল প্ৰগ্ৰাম, ৰেলী, ষ্ট্ৰীট প্লে, চেৰা লগোৱা হ'ব আৰু চেৰা বিলি কৰা হ'ব। বিভিন্ন ডিপাৰ্টমেণ্ট, স্কুল, কলেজ চবে মানে ইয়াতে আগবাঢ়ি আহিছে, চবে নিজৰ নিজৰ জেগাত লগাব। আমি গছপুলি প্ৰচুৰ আছে, গছপুলি চবকে অলৰেডি বিলাই আছোঁ, বিলি কৰিম আৰু আজিৰ পৰা এই প্ৰগ্ৰামটো চলিব। আৰু লগতে অনাৰেবল প্ৰাইম মিনিষ্টাৰ ছাৰৰ এটা প্ৰগ্ৰাম লঞ্চ কৰিছে যোৱা বছৰ, এক পেৰ মা কে নাম। এই এক পেৰ মা কে নামো ইয়াৰ লগতে মানে ছাইড বাই ছাইড চলি থাকিব আৰু আমি তাৰ কাৰণে ষ্টেপ লৈছোঁ আৰু। শ্রীভূমি জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ডে গামারিয়া গ্রাম পঞ্চায়েতে জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবস এবং বিকশিত কৃষি সংকল্প অভিযান একসঙ্গে উদযাপন করা হয়েছে। ডিমা হাসাও জেলায়ও আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়। ডিমা হাসাও জেলার সরকারি বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হাফলংয়ে এই দিবসের কেন্দ্রীয় কার্যসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উত্তরকাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রী গার্লোসা এক পের মাকে নাম দ্বিতীয় পর্যায়ের অভিযান আরম্ভ করেন, যাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও তাদের মায়েরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণ কার্যসূচিতে অংশগ্রহণ করেন। অন্যান্য সংস্থা সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানও যারা বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে তাদের মধ্যে রয়েছে শিলচর রাধামাধব কলেজ, লায়ন্স ক্লাব অফ লালা। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বরাক উপত্যকার সার্বিক বন্যা পরিস্থিতির আজ কিছুটা উন্নতি হলেও এখনও বহু মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। কাছাড় জেলার 5টি রাজস্ব চক্র, শিলচর, কাটিগড়া, সোনাই, উধারবন্দ ও লক্ষ্মীপুরের বিভিন্ন নিচু এলাকা এখনও জলমগ্ন রয়েছে। এবারের বন্যায় কাছাড় জেলার প্রায় 166টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখনও প্রায় 72,000 মানুষ বন্যার কবলে রয়েছেন। কাছাড় জেলার 145টি ত্রাণ শিবিরে এখনও বন্যাক্রান্তরা রয়েছেন। এদিকে শালচাপড়া সড়ক জলমগ্ন থাকায় ওই সড়কে যাতায়াত ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি। তবে বরাক নদীর জলস্তর আজ বিপদসীমার নিচে নেমে এসেছে। আজ সন্ধ্যা 7টায় অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জল বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এখানে জল ঘণ্টায় 1 সেন্টিমিটার করে কমছে। শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতির আজ আরও উন্নতি হয়েছে, তবে এখনও বহু লোক ত্রাণ শিবিরে রয়েছেন। শ্রীভূমি সদর, বদরপুর, রামকৃষ্ণনগর, পাথারকান্দি এবং নিলামবাজারের মোট 384টি গ্রাম বন্যার কবলে পড়ায় মোট 2,80,899 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার 605 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীভূমি জেলায় মোট 39টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই ত্রাণ শিবিরগুলিতে নারী, পুরুষ এবং শিশুসহ মোট 9,514 জন বন্যাক্রান্ত মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। সরকারি ত্রাণ শিবির ছাড়াও জেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এদিকে গত দুদিন থেকে বৃষ্টি না হওয়ায় কুশিয়ারা, সিংলা এবং লঙ্গাই নদীর জলস্তর কমতে শুরু করেছে। হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি আজ কিছুটা উন্নত হয়েছে। জেলার প্রধান 3 নদী ধলেশ্বরী, কাটাখাল ও বরাক নদীর জল কমছে। এখনও জেলার 156টি রাজস্ব গ্রামের প্রায় 1,72,000 লোক বন্যার কবলে রয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল সকাল 10টায় শ্রীভূমি যাওয়ার পথে হাইলাকান্দি কালীনগরের আশ্রয় শিবির পরিদর্শন করবেন। কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার অভ্যন্তরীণ এলাকায় জমাজল থাকা ও বহু বিদ্যালয়ে বন্যা দুর্গতরা আশ্রয় গ্রহণ করায় জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে আগামী 7ই জুন ঈদুজ্জোহার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং আগামী 9ই জুন থেকে বিদ্যালয়গুলিতে পুনরায় শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকেও ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামীকাল জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার আসামের 18টি জেলায় জাতীয় ভোজ্য তৈলবীজ পাম প্রকল্প রূপায়ণের কাজ আরম্ভ করেছে। এর মধ্যে বরাক উপত্যকার 3টি জেলাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। কাছাড় জেলায় এবছর 4000 হেক্টর রোপণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবসে তৈলবীজ পাম অভিযানের অধীনে এবছরের মেগা তৈলবীজ পাম রোপণ কার্যসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উধারবন্দ বিধানসভার অন্তর্গত দয়াপুর চা বাগানে। অনুষ্ঠানে জেলা কৃষি আধিকারিক ড AR আহমেদ বলেন, পাম তেল চাষের মাধ্যমে ভোজ্য তেলে স্বনির্ভরতা বৃদ্ধি করাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। 2070 সালের মধ্যে দেশে সম্পূর্ণভাবে সবুজ শক্তি ব্যবহারের লক্ষ্যে আরম্ভ করা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ। প্লাস্টিক প্রদূষণ রোধের বিষয়টিকে মূল বিষয়বস্তু হিসেবে গ্রহণ করে আসাম তথা বরাক উপত্যকাতেও আজ বিস্তারিত কার্যসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত, তবে এখনও ক্ষতিগ্রস্ত বহু লোক ত্রাণ শিবিরে। আগামীকাল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার শ্রীভূমি জেলা সফর এবং বরাক উপত্যকার 3 জেলাকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকারের আসামের 18টি জেলায় জাতীয় ভোজ্য তৈলবীজ পাম প্রকল্প রূপায়ণের কাজ আরম্ভ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।